এসএসসি এর রেজাল্ট যদি তুমি মার্কশিট সহ দেখতে চাও তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। মাত্র 2 মিনিটের মধ্যেই আমি তোমাদেরকে দুটি নিয়মে মার্কশিট সহ রেজাল্ট দেখার পদ্ধতি বুঝিয়ে দিব। তবে তার আগে একটি বিষয় বুঝে নাও, মার্কশিট সহ রেজাল্ট দেখা কেন গুরুত্বপূর্ণ। কারণ তুমি শুধু কোন বিষয়ে এ প্লাস পেয়েছো সেটা জানলেই তো হবে না, তুমি এমসিকিউতে কত পেয়েছো, সিকিউতে কত পেয়েছো, ব্যবহারিকে কত পেয়েছো সেটাও জানা দরকার। যেমন এখানে দেখো, তুমি ব্যবহারিকে কত নম্বর পেয়েছো, সিকিউতে কত নম্বর পেয়েছো, এমসিকিউতে কত নম্বর পেয়েছো, সবগুলো বিষয়ে এভাবে নাম্বার দেওয়া রয়েছে। এভাবে যদি তুমি প্রতিটি বিষয়ে বিস্তারিত নাম্বার দেখতে পারো তাহলে অনেক সুবিধা হবে। বিশেষ করে তুমি যদি বোর্ড চ্যালেঞ্জ করতে চাও তাহলে এই নাম্বারগুলো খুবই গুরুত্বপূর্ণ। আবার কলেজ ভর্তি হওয়ার সময় মোট নাম্বার এবং বিষয়ভিত্তিক নাম্বারও কাজে লাগতে পারে। ধরো কোনো একটি বিষয়ে মাত্র 1 বা 2 নম্বরের জন্য তোমার কাঙ্ক্ষিত গ্রেড মিস হয়ে গেছে, অথবা কোনো বিষয়ে তুমি কত নম্বর পেয়েছো সেটা দেখে মনে হলো বোর্ড চ্যালেঞ্জ করা যেতে পারে, তখন বিস্তারিত মার্কশিট তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এখন আসি মূল কথায়, এসএসসি 2026 এর রেজাল্ট কি মার্কশিট সহ বিস্তারিত নাম্বার দেখা যাবে? এটা অনেকটাই নির্ভর করবে বোর্ড কি ধরনের রেজাল্ট প্রকাশ করছে তার উপর। অনেক সময় বোর্ডের রেজাল্টে শুধু গ্রেড বা জিপিএ দেখা যায়, কিন্তু বিষয়ভিত্তিক নাম্বার দেখা যায় না। আবার কোনো কোনো ক্ষেত্রে বিস্তারিত নাম্বার সহ রেজাল্ট দেখা যেতে পারে। তাই তোমাদের জন্য আমি দুটি পদ্ধতি বলছি। প্রথম পদ্ধতি হলো তোমাদের বোর্ডের ওয়েবসাইট। প্রথমে আমি যে ওয়েবসাইটের কথা বলছি সেটা হলো এডুকেশন বোর্ডের রেজাল্ট ওয়েবসাইট। এই ওয়েবসাইটের লিংক আমি ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দিয়ে রাখবো, অথবা তোমরা গুগলে গিয়ে এডুকেশন বোর্ড রেজাল্ট লিখলে এই ওয়েবসাইটটি পেয়ে যাবে। ওয়েবসাইটে ঢোকার পর প্রথমেই দেখতে পারবে নেম অফ বোর্ড। এখান থেকে তোমাদের নিজেদের বোর্ডের নাম সিলেক্ট করবে। এরপরে দেখো নেম অফ এক্সামিনেশন, এখান থেকে এসএসসি দাখিল ও ইকুইভ্যালেন্ট সিলেক্ট করবে। তারপর দেখো এখানে ইয়ার অফ এক্সামিনেশন রয়েছে, এখান থেকে 2026 সিলেক্ট করবে। এরপর টাইপ অফ রেজাল্ট রয়েছে, এখান থেকে ইন্ডিভিজুয়াল রেজাল্ট অপশনটি নির্বাচন করবে। এরপর তোমাদেরকে রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নাম্বার লেখার জন্য অপশন দিবে। এখানে তোমরা নিজেদের রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নাম্বার দিবে। তারপর এখানে দেখো একটা ক্যাপচা রয়েছে, এই ক্যাপচাটি ভালোভাবে পূরণ করবে। ক্যাপচাটি পূরণ করার পর এখানে ভিউ রেজাল্টে ক্লিক করবে। বেশ, তোমার রেজাল্ট চলে আসবে। এখন এখানে যদি বিষয়ভিত্তিক বিস্তারিত নাম্বার সহ মার্কশিট দেখায় তাহলে তো আলহামদুলিল্লাহ, তুমি সেখান থেকেই তোমার সিকিউ, এমসিকিউ, প্র্যাকটিক্যাল এবং মোট নাম্বার দেখতে পারবে। কিন্তু যদি এখানে বিস্তারিত মার্কশিট না দেখা যায় তাহলে চিন্তার কোনো কারণ নেই। আমরা দ্বিতীয় পদ্ধতিতে যাব। দ্বিতীয় পদ্ধতি হলো তোমাদের বোর্ড ভিত্তিক রেজাল্ট। এবছর বিভিন্ন বোর্ড তাদের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখার ব্যবস্থা করেছে। যেমন কুমিল্লা বোর্ডের শিক্ষার্থীরা কুমিল্লা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে এসএসসি রেজাল্ট বা এসএসসি 2026 এর রেজাল্ট এই অপশন থাকলে সেখানে ক্লিক করবে। তারপর রোল নম্বর, রেজিস্ট্রেশন নাম্বার এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজাল্ট দেখতে পারবে। একইভাবে চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থীরাও বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজাল্ট অপশন পেয়ে যাবে। সেখানে ইন্ডিভিজুয়াল রেজাল্ট বা একই ধরনের অপশন থাকলে তোমার রোল নম্বর ও রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে রেজাল্ট দেখা যাবে। আবার ময়মনসিংহ বোর্ড সহ অন্যান্য বোর্ডেরও একই ধরনের রেজাল্ট অপশন থাকতে পারে। অর্থাৎ প্রত্যেকটা বোর্ডের তাদের নিজস্ব ওয়েবসাইটে রেজাল্ট দেখার ব্যবস্থা করতে পারে। তবে রেজাল্ট প্রকাশের পর একসঙ্গে অনেক শিক্ষার্থী ওয়েবসাইটে ঢোকার কারণে সার্ভারে চাপ পড়তে পারে। তাই প্রথমবার রেজাল্ট না এলে হতাশ হবে না, কিছুক্ষণ পর আবার চেষ্টা করবে। এছাড়াও তোমরা ওয়েবসাইটের রেজাল্ট যদি খুঁজে না পাও তাহলে তো এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখার সুযোগ রয়েছে। তাহলে পুরো বিষয়টা আরো একবার সংক্ষেপে যদি বলি, প্রথমে তোমরা এডুকেশন বোর্ডের রেজাল্ট ওয়েবসাইটে চেষ্টা করবে। সেখানে যদি বিস্তারিত মার্কশিট পাওয়া যায় তাহলে সেখান থেকেই নাম্বারগুলো দেখে নিবে। আর যদি বিস্তারিত মার্কশিট না পাও তাহলে ই বোর্ড রেজাল্ট সার্ভারে বা অন্যান্য নির্ভরযোগ্য রেজাল্ট পদ্ধতিতে চেষ্টা করবে। তবে মনে রাখবে, বোর্ড যদি বিস্তারিত নাম্বার প্রকাশ না করে তাহলে কোনো অ্যাপ বা সার্ভারই নাম্বার তৈরি করতে পারবে না। তাই রেজাল্ট প্রকাশের পরেই বোঝা যাবে কোন পদ্ধতিতে এমসিকিউ, সিকিউ, প্র্যাকটিক্যাল এবং মোট নাম্বার সহ বিস্তারিত মার্কশিট দেখা যাবে। আশা করি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। ভিডিওটি উপকারী মনে হলে অবশ্যই একটা লাইক দিও। আর এসএসসি 2026 এর রেজাল্ট, মার্কশিট, বোর্ড চ্যালেঞ্জ এবং কলেজ ভর্তি সংক্রান্ত সকল আপডেট পেতে আমাদের সঙ্গে থাকো। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ সবাইকে।